वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। विनय बादल दिनेश की जय। खुदीराम बोसू की जय। नेताजी सुभाष चंद्र जय। बोलो এই দিনে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ দীর্ঘ 190 বছরের শাসন শোষণ থেকে মুক্তি লাভ করেছিল। 190টা বছর ধরে আমাদের দেশ পরাধীন ছিল। ইংরেজরা আমাদের দেশের মানুষদের উপর নানা রকম শাসন শোষণ অত্যাচার করেছে। তার জন্য প্রচুর মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম এবং বহু মানুষকে আত্মহত্যা দিতে হয়েছে, মানুষ মারা গেছে। এজন্য বহু মাকে তার স্বামীকে হারাতে হয়েছে, সন্তানকে বিসর্জন দিতে হয়েছে। প্রত্যেক বছর আমরা 15ই আগস্ট সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের দিবস আমাদের ভারতবর্ষের একটি গৌরবের দিন, কারণ ভারতবর্ষের এই দিনে আমরা গর্ব করে বলতে পারি আমার দেশ স্বাধীন। কারণ দাসত্বের যে কি ভয়ানক জ্বালা সে সময় প্রত্যেক ছাত্র যুবক প্রত্যেক মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কারোর সেই ক্ষমতা ছিল না বা কেউ সহজভাবে জীবনযাপন করতে পারত না। নীল বিদ্রোহ থেকে শুরু করে পলাশী প্রান্তরে প্রথমেই আমাদের দেশের স্বাধীনতার বিসর্জন যায়। সিরাজউদ্দৌলা যখন পরাজিত হলেন তখন থেকে আমাদের দেশ সেই পরাধীনতা বা দাসত্বের বেড়ি ইংরেজদের হাতে পড়ে। 190 বছর ধরে আমাদের উপর যে শোষণ শাসন হয়েছে, আজকের দিনে শপথ নিতে হবে এই দিন যেন আমাদের আর দ্বিতীয় দিন দেখতে না হয়। আমরা ভারতবর্ষের প্রতিটি নাগরিক, প্রত্যেকটি মানুষ আমাদের এই স্বাধীনতার মর্যাদাকে যেন আমরা ধরে রাখতে পারি। ভারতবর্ষের এই দিনে আমরা সেই সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাবো। প্রথমেই আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। আমাদের গ্রামের বয়স্ক মায়েরা তিনারাই হচ্ছে 3 জন মিলে আমাদের এই জাতীয় পতাকা উত্তোলন করবে। জাতীয় পতাকা উত্তোলনের পরে আমাদের জাতীয় সঙ্গীত, তারপরে একটুখানি কথাবার্তা, তারপর আমাদের বঙ্গবন্ধু ক্লাবের যে সামান্যতম একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে সবাইকে দেওয়া হবে। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা সেই অনুষ্ঠানগুলি পরিচালনা করব। প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। প্রত্যেকেই বন্দে মাতরম 15ই আগস্টের একটা স্লোগান দেওয়া হবে।